Hello guys, welcome to my new video. আজকের ব্লগটা হবে চায়না চিংডাও থেকে কেমনে আমি জিয়াংসু যাই বাই রোড, নিজে গাড়ি চালিয়ে যাব। সো আই এম প্রিপেয়ার্ড, সো লেটস গো। সো হেঁটে হেঁটে আমি আমার গাড়ি পার্কিংয়ের দিকে চলে যাব। এখন আসলাম আমার গাড়িতে আজকে। সো এটা হচ্ছে আমার everyday use Hyundai Elantra 2016. So bag সব ট্রাঙ্কে। এখন যাইতে হবে ফুল স্টেশনে। চিংড়াও একটা মজা কি, চিংড়াওর ওয়েদার অনেক ভালো। সো লেটস হিট আপ। এই গাড়ি আমি অনেক চালাইছি, প্রায় 1,15,721 কিলোমিটার। এটা দিয়ে আমি অনেক ট্যুর করছি চায়নাতে। সো লেটস ডু ইট। ও গাইস, আপনাদের জন্য এটা হইতেছে চায়নার BYD ফুল ইভি। এটা কমপ্লিটলি ইভি। সো চায়নাতে একটা জিনিস ভালো কি, চায়নাতে ট্রাফিক রুলসকে অনেক শ্রদ্ধা করা হয়। ফর এক্সাম্পল দেখেন, এই যে এখন রেড লাইট, সো আমি যাব লেফট। সো লেফটের জন্য একটা আলাদা সিগন্যাল আছে। সো এখানে একটা জিনিস কি, ট্রাফিক রুলসকে অনেক রেসপেক্ট করা হয়। অ্যান্ড ইভেন কি মানুষ যখন রাস্তা ক্রস করবে, এই যে জেব্রা ক্রসিং দিয়ে, তখন মনে করেন গাড়িকে স্টপ হয়ে যেতে হবে। বিকজ এখানে চায়নাতে আপনার ড্রাইভিং লাইসেন্স পয়েন্ট সিস্টেম। সো আপনি যদি কোনো মিস্টেক করেন, আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা যাবে। সো দ্যাটস আ ভেরি গুড থিং। এটা ইনশাল্লাহ মেবি বাংলাদেশে ফিউচারে হবে কোনো এক সময়। আজকে আমি গাড়ি চালাবো অলমোস্ট 400 কিলোমিটার। সো আমাকে ফুল অয়েল নিতে হবে। আমার এখন অয়েল আছে হাফ থেকে একটু কম। সো গ্রিন লাইট এসে গেছে, লেটস গো। চলে আসলাম ফুয়েল স্টেশনে, কিংপেক। দেখি আজকে প্রাইস কত। আবার গ্যারেজও আছে এরিয়ার সাথে, সার্টিফাইড গ্যারেজ ফরেস্ট শপ। সো আজকে আমি নিব হচ্ছে G92। সো এটা চলে আসলাম চায়নার ফুয়েল স্টেশনে। ফুয়েলের প্রাইস আজকে হচ্ছে তেল নিয়ে নিলাম। সো এখন হবে কি, এখন প্রথমে আমি যাব হচ্ছে আমার অফিসে, কারণ ওখানে আমি আমার একটা ব্যাগ রেখে আসছি। সো আমার লাভলি ওয়াইফ আমার জন্য ওয়েট করতেছে আমার অফিসে। সে আমার ব্যাগটা আমাকে পৌঁছায় দিবে। সো লেটস গো। ফার্স্ট আই উইল গো টু মাই ওয়াইফ, দেন আই উইল স্টার্ট মাই জার্নি স্লোলি। আর এখন বাজতেছে হচ্ছে 12টা। সো লেটস ডু ইট। আমি আমার অফিসের খুব কাছেই চলে আসছি। এটা হচ্ছে আমার অফিস, এই বিল্ডিংটা। সো আমার ওয়াইফ ওয়েট করতেছে নিচে। সো লেট মি জাস্ট ফাইন্ড দ্য পার্কিং। জাস্ট গাড়িটা পার্ক করবো, অ্যান্ড দেন আই উইল টেক মাই প্যাকেজ অ্যান্ড আই উইল স্টার্ট মাই জার্নি ফর জিয়াংসু। গেটটা অটোমেটিক খুলে যাওয়ার কথা। ইয়াপ, পার্কিং আছে, পার্কিং। সো গাইস, আমি আসলে পার্কিংটা এখানে করে দিলাম, কজ পার্কিং পাচ্ছিলাম না। সো লেটস ফাইন্ড মাই ওয়াইফ। ও লাঞ্চ করতেছে এখানে মার্কেটের ভিতর। লেটস গো এন্ড চেক। She's here. Hello. Ganja, what are you eating? 鸡公煲。鸡公煲。
গাইস, আমার জার্নি স্টার্ট করার আগে আই নিড আ স্ট্রং কফি। সো আমি এখন চলে যাচ্ছি কফি শপের কাছে। একটা খুব ফেমাস ব্র্যান্ড আসছে চায়নাতে, almost like Starbucks, but it's not Starbucks, it's Chinese brand, Luckin Coffee. So let's go. আপনাদেরকে দেখাবো এখন। So weatherটাও একটু gloomy আজকে, and here Luckin Coffee. So আমার দরকার একটা হট চকলেট। So let's go. Guys, চলে আসলো আমার Luckin Coffee and cakes already finished cooking, something like that. Guys, welcome back. So আমি আমার যাত্রা শুরু করলাম। So right now আমি এখনো হাইওয়ে এক্সপ্রেসওয়েতে উঠি নাই, আমি এখনো সিটির ভিতরে আছি চিংডাওতে। সো আমি স্লোলি আগে চিংডাও থেকে হোয়াংদাও যাব। চিংডাও থেকে হোয়াংদাও যেতে একটা টানেল পড়ে, আন্ডার ওয়াটার টানেল। সো মেবি ফার্স্ট অফ অল আমি ওই টানেল দিয়ে যাব আগে হোয়াংদাও সিটিতে, দেন হোয়াংদাও থেকে মেবি আমি হাইওয়েতে উঠবো। সো উই গো গাইজ। আমি আস্তে আস্তে এই যে টানেলে ঢুকে যাচ্ছি। সো আসলে আমাদের বাংলাদেশেও টানেল আছে, আমার বাড়ি হচ্ছে চিটাগং। সো আমাদের চিটাগংয়েও এখন টানেল আছে, নতুন বঙ্গবন্ধু টানেল। তো আশা করি সবাইকে নতুনভাবে বলা লাগতেছে না যে টানেলটা কী জিনিস, আসলে আন্ডার ওয়াটার টানেলটা কী জিনিস। সো এই যে চায়নাতে এরকম টানেল অনেকগুলোই আছে। ওদের টানেল আছে, আন্ডার ওয়াটার টানেল আছে, আন্ডার মাউন্টেন টানেল আছে। সো এটা হইতেছে জিয়াওজো আন্ডার ওয়াটার টানেল। সো আমি এখন চিংডাওতে। সো এই টানেল ক্রস করলে আমি আরেকটা সিটিতে চলে গেলাম, সেটা হচ্ছে হোয়াংদাও। সো এই ঢুকলাম টানেলে, আস্তে আস্তে আমাকে আন্ডার ওয়াটার নিয়ে যাবে। সো গাইজ, আমি আস্তে আস্তে এখন টানেলের বাইরে বের হচ্ছি হোয়াংদাও সিটিতে। আমি এতক্ষণ ছিলাম চিংডাও, শ্যানডং প্রভিন্সের চিংডাওতে, এখন শ্যানডং প্রভিন্সের হোয়াংদাও। আমার ডেস্টিনেশন হচ্ছে জিয়াংসু প্রভিন্সের লিয়াওইংগাং। সো আমি এখন টানেলের ফিস দেওয়ার জন্য টানেল ফি দিতে হবে। ওগুলো হচ্ছে ইটিসি লাইন। আসলে আমার ইটিসি ইকুইপ করা আছে, বাট আমার ইটিসির ব্যাংক কার্ডে টাকা নাই। সো লেটস টেক দ্য নর্মাল ওয়ে। আমার ইটিসি থাকলে আমার ওখানে এভাবে লাইন ধরা লাগতো না, স্ট্রেইট চলে যেতাম, এটা থেকে পে হয়ে যেত। বাট এখন আমার এটাতে এখন ব্যালেন্স জিরো। সো আমি এখন স্লো ওয়েতে যাচ্ছি। সো পেমেন্টটা আমার এখানে অটোমেটেড সিস্টেমে করে দিতে হবে। সো আমার আলিপে দিয়ে এখানে পেমেন্টটা করবো। পেমেন্ট ডান। সো লেটস গো। ওয়েলকাম টু হোয়াংদাও। আমার পেমেন্ট হয়ে গেছে, 1 সেকেন্ডের ব্যাপার, 1 সেকেন্ডে পেমেন্ট হয়ে যায় এখানে, আপনার কোনো প্রবলেম নেই। আপনার আলিপে থেকে কিউআর কোডটা ওখানে স্ক্যানারে শো করলেই তার আলিপে থেকে ব্যাংক থেকে টাকাটা কেটে রাখে, আলিপের ওয়ালেট থেকে টাকাটা কেটে রাখার সাথে সাথেই আপনার দরজাটা খুলে যাবে। এই খুব প্রিটি ফাস্ট। চায়নাতে আসলে এইসব অনলাইন পেমেন্ট, ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম, এগুলো প্রিটি ফাস্ট। সো লেটস স্টার্ট দ্য জার্নি অ্যাগেইন। এই সিটিতে একটা সুন্দর জিনিস কি, এই সিটির যে ওশেনিক ভিউটা আছে, মানে আপনার সি সাইড। আমি চিংডাও যে সিটিতে ছিলাম ওটাও আপনার ওশেন প্লেস, সি সাইড, আর হোয়াংদাও সেম সি সাইডে পড়ছে, এবং এদের ওশেন ভিউটা অনেক সুন্দর। এবং ওদের ওশেন যেটা আছে এটা আপনার মনে হয় বেসিক্যালি ইয়েলো সি বলে। চায়না থেকে জাপান যেতে যেই ওশেনটা, সাউথ কোরিয়া, ইটস দ্য সেম ওশেন, ইউ নো। সো ভিউটা অনেক সুন্দর, এবং আবার মাউন্টেন্স আছে। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা ভিডিওতে। এখানে আপনার 80% জার্মানির গাড়িগুলো চলে, অ্যান্ড দেন এরপরে আপনার এরা আমেরিকান গাড়ি চালায়, দেন লাস্টলি আপনার এদের নিজস্ব গাড়ি, চাইনিজ ব্র্যান্ডের গাড়িগুলো চলে, দেন হচ্ছে জাপানিজ গাড়ি। সো এরা বেসিক্যালি আপনি দেখবেন কি চায়নাতে আসলেই
ইউরোপিয়ান গাড়িগুলো একটু বেশি চল করে। চায়নাতে একটা জিনিস কি, আপনার রাস্তা ভালো তো, সো এখানে আপনার লং জার্নি করতে আপনার অনেক প্রবলেম হয় না, আপনি টায়ার্ড হবেন না। whatever it is, like 1000 kilometers, 1000 to 1000 kilometers, 4000 kilometers চালান বা 10,000 kilometers গাড়ি চালান, আপনি টায়ার্ড হবেন না, কজ এদের রাস্তা অনেক ভালো। অ্যান্ড আরেকটা জিনিস কি, আপনার এদের যে নর্মাল ওয়েজগুলো আছে, আমি এখনও সিটিতে, আমি এখনও হাইওয়েতে উঠি নাই, আমি হাইওয়েতে উঠলে আমি আপনাদেরকে দেখাবো হাইওয়েটা কেমন। নর্মাল ওয়েজগুলো দেখেন, জাস্ট এটা আপনার নর্মাল ওয়েতে ওদের রাস্তাগুলো কত ওয়াইড, 4-5 লেনের রাস্তা, প্লাস এখানে আপনার স্পিড লিমিট ফলো করে গাড়ি চালায়। এইসব নর্মাল ওয়েতে আপনার মনে করেন মানুষ হাঁটবে না, বাংলাদেশে যেমন মানুষ হাঁটে, ট্রাফিক লাইটসের রুলসগুলো ফলো করে। সো ইটস প্রিটি গুড, ইউ নো। অ্যান্ড গাইস, আরেকটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, বাংলাদেশিরা কীভাবে চায়নাতে এসে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবে, ওটা আমি একটা ইজিয়েস্ট ওয়ে একটা ভিডিওতে দিয়ে দেবো। যাদের বাংলাদেশি ড্রাইভার্স লাইসেন্স আছে, তারা চায়নাতে চাইনিজ ড্রাইভিং লাইসেন্স অ্যাকোয়ার করতে পারবে, তারা চাইনিজ ড্রাইভিং লাইসেন্স খুব ইজিলি নিতে পারবে যাদের বাংলাদেশি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আছে। এটা প্রসেসটাও খুব ইজি। সো আমি এটা আরেকটা ভিডিওতে, আমার নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ দেখি একটা ভিডিও বানাবো যে কীভাবে চাইনিজ ড্রাইভিং লাইসেন্সটা পেতে হয়, এটা একটা কমপ্লিট ফুল টিউটোরিয়াল দিয়ে দিব। থ্যাংক ইউ। আসলে এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ চায়নাতে। আমি আজকে অলমোস্ট 10 years, বাট স্টিল আমি অত ব্লগিং আসলে দেখি ইউটিউবে অনেকেই ট্রাভেল ব্লগিং করে, ফুড ব্লগিং করে, বাট আমারও ইচ্ছা করে, বাট আমি আসলে ব্যস্ততার কারণে কখনোই ট্রাই করা হয় না। এই ফার্স্ট টাইম আমি একটা ট্রাভেল ব্লগ করতেছি। সো ইনশাল্লাহ দেখি আমি আরও ভালো কিছু কনসেপ্ট করতে পারি কিনা, আপনাদের জন্য ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব। আমাকে দয়া করে একটু উপরে ওঠানোর একটা দায়িত্ব হচ্ছে আপনাদের। সো এখন হচ্ছে কি, আমি ম্যাপ ইউজ করতেছি আমার ফোনের মাধ্যমে, ভিডিওটাও করতেছি ফোনের মাধ্যমে। সো আসলে আমি আপনাদেরকে ম্যাপে দেখাতে পারতেছি না আসলে আমি কোন ওয়ে দিয়ে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি ম্যাপ ইউজ করতেছি, আর আসলে আমি ভিডিও করতেছি ম্যাপ ফোনে, আর অলসো ম্যাপ ইউজ করতেছি ফোনে। সো দ্যাটস রিজন আমি আপনাদেরকে ওয়েটা দেখাতে পারছি না, বাট ইনশাল্লাহ নেক্সট টাইমে আমি যদি ম্যাপের জন্য আসলে আমি গাড়িতে এটা ইউজ করবো, দেন দ্যাট টাইম আমি আপনাদেরকে ইজিলি দেখাতে পারবো যে হুইচ ওয়ে আই এম গোয়িং। সো স্টে টিউনড গাইস। আমি অলমোস্ট এক্সপ্রেসওয়ের এন্ট্রান্সে চলে আসছি। আমি গেটে এন্ট্রেন্স করার আগেই, যখন আমাকে ওখানে থেকে একটা কার্ড নিতে হবে, সো ওই কার্ডটা নিলেই আমার গেটটা ওপেন হবে, দেন আমি হাইওয়েতে এন্ট্রেন্স করব, সো এক্সপ্রেসওয়েতে এন্ট্রেন্স করব। সো লেটস গো, লেটস চেক। সো গাইস, চলে আসলাম। ইয়াস, আমি এতক্ষণ হোয়াংদাওতে ছিলাম, এখন আমি হোয়াংদাও থেকে বের হয়ে যাচ্ছি। সো এই যে এক্সপ্রেসওয়ে, এখানে আপনার আমাকে কার্ড দিবে। সো ইয়াস, এখানে আমাকে কার্ডটা নিতে হবে। আমাকে কার্ডটা দিবে, সো কার্ড নেওয়ার পর গেটটা ওপেন হয়ে যাবে। থ্যাংক ইউ, সিসি। সো কার্ডটা দিল আমাকে। আমার যখন ডেস্টিনেশনে পৌঁছাবো তখন আমি এই কার্ডটাকে জমা দিতে হবে আমার, অ্যান্ড জমা দেওয়ার পর আমার আসল অ্যাকচুয়াল ফিস কত আসছে ওটা আমি ওখানে পে করব। সো লেটস স্টার্ট দ্য জার্নি নাও ফ্রম চিংদাও টু জিয়াংসু লিওইংগাং নানজিং। লেটস গো। ট্রাভেলিংয়ে, বাই রোডে ট্রাভেলিং যদি করতে হয়, তাহলে আসলে আপনার কোনো আপনি যে টায়ার্ড হবেন, ওটার দিকে গভর্নমেন্ট অনেক কিছুই খেয়াল রাখছে। কজ লং জার্নিতে আপনার কী প্রয়োজন সব মনে করেন আপনার রেস্ট প্লেসগুলোতে পাওয়া যায়, যেমন ওয়াশরুম থাকে, দেন রেস্টুরেন্ট আছে, সুপার শপ আছে, গাড়ির তেল লাগলে অয়েল স্টেশন আছে। এই যে চলে আসলাম ফার্স্ট ওয়ে রেস্ট প্লেসে। এখানে আমরা 10 মিনিটসের একটা বিরতি নিব। এটা চলে গেল হাইওয়ে। সো সার্ভিস এরিয়া, অ্যাজ ইউ ক্যান সি, এখানে সবাই রেস্ট করতেছে। আর রাইট সাইডে আপনার কান্ট্রি সাইড, রুরাল এরিয়াস।
কাউন্টিজগুলো পড়বে একটার পর একটা স্ট্রেইটে। সো চলে আসলাম এখানে। আপনার পার্কিং দেওয়া থাকে, এগুলো হচ্ছে ট্রাকস পার্কিং। এখানে আপনার ইভি পার্কিং আছে অ্যান্ড নর্মাল ভেহিকলস, লাইট ভেহিকলসের পার্কিং হচ্ছে এখানে। এখানে দেওয়া আছে সুপার মার্কেট, ওয়াশরুম এক্সেট্রা। এটা আমি এখানে রেখে, সো এখানে আপনার ফ্রুটসের দোকান দেখা যাচ্ছে। ভিতরে গিয়ে দেখি সুপার মার্কেটে কি আছে। জুস, some kind of small juice. So নিয়ে নিলাম একটা অরেঞ্জ জুস। আর কি আছে দেখি। লাইক হাইওয়েতে একটা জোস জিনিস কি চায়নাতে, যে আপনার এখানে কনভিনিয়েন্ট সব কিছু পাওয়া যায়, যেমন শ্যাম্পু, সোপ, ওকে, সো নুডলসও পাওয়া যাবে আপনার এখানে, ওয়ান টাইম নুডলস, সসেজেস, এগুলো খাওয়া যাবে না এখানে। আপনার পর্কও থাকে, সো বিফ আছে, বিফও আছে, চিকেনও আছে, ডিপেন্ড করে। সো লেটস পে ফর দিস ওয়ান। সো নিয়ে নিলাম জুস, অরেঞ্জ জুস। অ্যাকচুয়ালি এটার নামটা হচ্ছে কি, ভাইটামিন। So guys, I'm back. আমার 10 minutes break done. এখন we will continue to radio চালু হয়ে গেছে। We will start our journey. We will continue to Jiangsu. So let's go. So hopefully okay, so let's go. Hopefully দেখি লাইক সূর্যটা যদি আমার স্ট্রেট ফরওয়ার্ড চোখের মধ্যে না পড়ে, দেন আমার চালাইতে, গাড়ি ড্রাইভ করতে বেশি কষ্ট হবে না। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হইতেছে আপনার গ্যাস স্টেশন। এসব চায়নাতে রেস্ট প্লেসের মধ্যে আপনার গ্যাস স্টেশনগুলো থাকে, which is easy and convenient for drivers, বিকজ আপনি একবার যদি এক্সপ্রেসওয়েতে ঢুকে যান, আপনি কিন্তু ডেস্টিনেশনে পৌঁছানোর আগ পর্যন্ত বের হতে পারবেন। আপনি যদি অন্য অন্য এরিয়াতে চলে যেতে চান, তাহলে আপনি এক্সিটস আছে, কিছুক্ষণ পর পর এক্সিটস আছে, ওই এক্সিট দিয়ে বের হতে পারবেন। সো লেট মি স্টার্ট আওয়ার জার্নি अगेन। এন্ড বাই দ্য ওয়ে, আমার গাড়িটা কিন্তু অনেক ফুয়েল এফিশিয়েন্ট। আমি যে গাড়িটা ইউজ করতেছি এটা আপনার 2016 মডেলের হুন্ডাই এলান্ট্রা, কোরিয়ান মেশিন। মাইলেজ খুবই ভালোই দেয়, ওকে, লাইক 12 to 13 কিলোমিটার্স পাওয়া যায়। সো it's pretty good. It's pretty good for traveling, you know. The fuel efficiency is important, but not that, honestly speaking, not that comfortable, but for me it's okay. I'm 6'2", but still for me I have enough leg room, enough head space আছে এখানে। ছোটখাটো গাড়ি vlog হয়ে গেল। So I still have maybe 200 something kilometers left. So 3:15 বাজতেছে, so afternoon 3:15, so maybe it will take around 3 to 4 hours to reach 400 something kilometers in China, because আপনি এখানে টপ স্পিডে থাকবেন, এভরি টাইম আপনি একটা কন্টিনিউয়াস ক্রুজিং স্পিডে থাকবেন, 120 কিলোমিটার্স পার আওয়ারে থাকবেন আপনি এখানে আপনার কোনো ট্রাফিক হাই
এক্সপ্রেসওয়েতে আপনার ট্রাফিক জ্যাম লাগার কোনো চান্সেস নাই। সো yeah, it's good. Driving experience is smooth. Oh, by the way, আমি যেটা বলতে চাইছিলাম, আমি নেক্সট যদি ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিও আসবে, আমি আর অনেক ভালো ট্রাভেলিং ভিডিওস করবো, লাইক হিস্টোরিক্যাল প্লেসেস ইন চায়না। দেন আমি ডিপ কন্টেন্টগুলো দেখাতে চাইতেছি, যেমন ফুড ব্লগার্স, আপনার অনেক রকম ব্লগার্স আছে, ট্রাভেল ব্লগার্স আছে, বাট আমি চায়নার একদম অথেন্টিক যে জিনিসগুলো, যে নেটিভরা কীভাবে লাইফ লিড করে চায়নাতে, এবং ওরা ওদের কি বলে যে নেসেসারি নিডস কীভাবে, এভরিডে লাইফ, মাইনর থিংসগুলো আমি সব অ্যাকচুয়ালি সবগুলোই তুলে ধরবো। ইটস কাইন্ড অফ লাইক আনসেন্সর্ড, চায়না আনসেন্সর্ড ভিডিওস হয়ে গেল আর কি, কন্টেন্ট হয়ে গেল। একটু প্রেশার দেখা যাচ্ছে গাড়ির, বিকজ মেবি কনস্ট্রাকশন হচ্ছে মেবি রোডে, I don't know. Let's check. Let's change the lane. ES300. Lexus ES300. গাড়িটা অনেক সুন্দর। Lianggang 161 kilometers left. Yes, most probably আমি 200 kilometers বলছিলাম. Okay, so I was wrong. So 161 kilometers left, but it's actually not my reach point. So maybe 170 or 80 kilometers in total. So this point থেকে 61. Okay, so আমাকে আরো maybe 2.5 hours গাড়ি ড্রাইভ করা লাগবে। So let's see. সামনে আরো অনেক রেস্ট প্লেস আছে। Okay, so আমি আসলে ফাস্ট যাব না, একটু স্লোলি যাব, বিকজ টায়ার্ড হওয়া যাবে না, অ্যান্ড একটু রেস্ট নিয়ে যাব। গাইস, চলে আসলাম আরেকটা রেস্ট প্লেসে, রিজাও রেস্ট প্লেস। এখান থেকে আমার ডেস্টিনেশন আর মাত্র 120 কিলোমিটার দূরে। সো আমি এখানে প্রায় অলমোস্ট হাফ আওয়ার একটা রেস্ট করব। সানশাইন টু মাচ, রোদ অনেক বেশি। সো আই ট্রাই টু ফাইন্ড আ পার্কিং ওয়ে হ্যাভ শ্যাডো। সো একটা পার্কিং খুঁজি যেখানে আপনার ছায়া আছে। রিজাও সুপারমার্কেট আছে, পাবলিক টয়লেট, গেস্ট রুম, special snacks. So I'll wait for at least half hour here. Okay guys, so আমি এখন একটা রেস্টুরেন্টে, এই রেস্ট প্লেসের রেস্টুরেন্টে। এখানে অনেক কিছু আছে, যেমন আপনার বাচ্চাদের খেলার জায়গা, and then এখানে রেস্ট করবো almost 30 minutes. My juice here. So see you guys in a bit. Okay guys, so I'll start my journey again. So আমার fuel half এর থেকে একটু বেশি আছে এখন, almost. So 100 something kilometers এর জন্য it's enough. So I told you guys, so আমার এই গাড়িটা full efficient. So right now আমি রিজাও রেস্ট প্লেসে রেস্ট করলাম, রেস্ট করে 30 minutes একটা ব্রেক ছিল। Now I'm ready to go again.
Yangang. So let's go. চলে আসলাম আমার designated cityতে. Like okay, I already reached Yangang now. So there you go, the Huagoshan Mountain entrance there, and there's সো গাইস টোটাল জার্নিটাতে মেবি আমি 4 থেকে 5 আওয়ার্সের একটা ড্রাইভিং করেছি আজকে। অত টায়ার্ড ফিল হচ্ছে না বিকজ ইউ নো কিছুক্ষণ পর রেস্ট নেওয়া যায় ফার্স্ট রেস্ট প্লেসে, বাট এখানে একটু ক্রাউডেড মনে হচ্ছে। লেটস সি, ওকে ট্রাফিক লাইটস, দ্যাটস ওয়াই। গাইস ওইটা হচ্ছে আমার ডেস্টিনি, আমি ওখানে যাব। ওই যে ট্রায়াঙ্গেল বাসা যেটা দেখা যাচ্ছে ওইটাই। লেটস গো। সো গাইস চলে আসলাম আমার ইউনিভার্সিটির ভিতর, চাংসোশন ইউনিভার্সিটি। এখানে ফর নাও আমার কয়েকদিন থাকা হবে এখানে, এন্ড ইনশাআল্লাহ নেক্সট ব্লগগুলো যখন আমি ট্রাভেল করা শুরু করবো আবার, অফকোর্স আমি আবার ব্লগ করব নতুন করে অন্য সিটি, সাংহাই, নানজিং, বেজিং, বিভিন্ন সিটি চায়না। সো স্টে টিউনড অ্যান্ড ইয়া, সবাই এখানে বাস্কেটবল খেলতেছে বাস্কেটবল কোর্টে, আমাদের স্টুডেন্টস, ইউনিভার্সিটি চাইনিজ স্টুডেন্টসরা। অলসো এই পাশটাতে আছে সকার ফিল্ড, এখানে ফুটবল ম্যাচ হয়, ফুটবল প্র্যাকটিস করে সবাই। সবাই ভালো থাকবেন, অ্যান্ড everybody take care, and please like, share and subscribe. Thank you for watching my video until now. Thank you. Love everybody.